পড়া না জানা, এটা আমি বলছি না, আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড পুরোটা হওয়া এই ভাষায় ঠাকুর বলছে। একটা সেন্টেন্স, একটা ওয়ার্ডের থেকে বাদ দাও, ভ্যালু কমে যাবে। এর জন্য কি করা যায়? অজান মানুষদের ওপর থেকে এমন করে তাদের শিক্ষিত করতে হয় যাতে তাদের কখনোই বিভ্রান্ত করা না যেতে পারে। প্রথম থেকেই তাকে ইস্টুকে সম্পর্কে তার একটা যে দৃষ্টিভঙ্গিটা, সেটাকে তাকে কংক্রিটলি তার মধ্যে। মাদ্রাসাতে মুসলমানদের কি করে? সর্বপ্রথম তারা হযরত মুহাম্মদকে সম্পর্কে তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে বেরওয়াজ বলছে আমাদের ভাষায়, কিন্তু মাথাটা পুঁতে নেয়, তার কোনো কথা চলেনি। ইসলামে আছে, এটাকে মানতে হবে কিনা হবে সে বোঝার বয়সে আগে থেকেই করে দেয়, করে দেয়। ওই বিচারের মধ্যে যেতে পারে, তাই না? তা তেমন কি আমাদের সৎসঙ্গে হয়, কি আমাদের পারিবারিক জাগরণে হয়, কি আমাদের নিজেদের আচার হয়? আমরা এখানে এসছি, আমি ডোন্ট মাইন্ড, আমি এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে এসছি ঠাকুরের বাড়িতে, আসতে বিনা পয়সা আসা যায়নি, ট্রেনের টিকিট কেটে আসতে হয়েছে। এখানে যারা আমরা এসছি বা থাকছি, তারা বাড়িতে অনেক আরামে থাকে, এর থেকে অনেক চয়েস ফুড আমরা খেতে পাই, কষ্ট করে আছে বলা যেতে পারে। কিন্তু এই যে আসার যে উদ্দেশ্য, তার পুরোপুরি যে ব্যাপারটা কি আমি কি কালেক্ট করতে পারছি? আমি তো ঘুরে বেড়াচ্ছি, এখানে লাইট নেই, ওদিকে বেশি লাইট আছে। ওখানে নিবেদন করার জন্য কত লাইন, এখানে তো লোকই নেই, কত ভিড় ওখানে আমাদের এখানে। আমরা তার মানে যখন আমাদের কিছু খাচ্ছি আসে, আমরা গরিবের মধ্যে আমরা কেমন থাকবো? একটা বালকৃষ্ণ বলে ছেলে আসতো, শুনছি উড়িষ্যার থেকে, বহুদিন ধরে আসতো, বুঝলেন, শোনা কথা আমার। এখন দেখছি না কোথায় দিলাম, কলকাতায় গেলাম, তাকে দেখছি না কোথায় গেল, কী করবো, আজকাল আসছে না, কোথায় গেল? তারপরে এখন শুনছি সে বর্দার দিকে চলে গেছে। বর্দার দিকে চলে গেছে ভাষা না, সে মূল লাইনে চলে গেছে, মূল লাইন, মূল স্রোতে, মূল স্রোতে। সেটা তো অনেক সময় তো দেখা যায় যে পদ্মার নদীর তো দুটো শাখা, ভাগীরথী এবং পদ্মা। দেখা যায় যে প্রবাহের দিক দিয়ে ভাগীরথী তো অনেক বেশি জল গ্রহণ করে রাদার দ্যান পদ্মা। হয়তো তার একটা কারণ হচ্ছে ফারাক্কা ব্রিজ। তাহলে কি হবে? আর মূল স্রোতটা কিসের উপর ডিপেন্ড করে? তাহলে ঠাকুরের আইডিওলজি দিয়ে না করছে, এই জায়গাটা দিয়ে তো করছে। আরে মূল স্রোত মানে মূলের স্রোত, মূল তত্ত্ব ঠাকুরের, মানুষকে মূল তত্ত্ব সম্বন্ধে আমাদের শিক্ষাটা করতে হবে। মূল তত্ত্ব মানে কি? মূল তত্ত্ব মানে মূল হচ্ছে ঠাকুর, সেই মূলটা না থাকলে মানে কিছু ডালপালা থাকে না, এটা একটু প্রত্যেকে বোঝানো হয়। দাদা বলছি যে ধরুন ইষ্টভীতি মন্ত্র পরিবর্তন করা, অগ্নিমন্ত্র মন্ত্র বাদ দিয়ে দেওয়া, পঞ্চবর্গী সপ্তাহ থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া, এটা পুরো সাধনা থেকে বঞ্চিত করা হচ্ছে না এই মানুষগুলোকে সম্পূর্ণভাবে? ভাষাতে বলেছে, ভাষাটা সবাই বুঝতে পারবে না, আমার ভাষাতে বলতে ঠাকুর সম্বন্ধে বোধি যেন না আঁকা যায়, সেই ব্যবস্থা করা, স্পষ্টভাবে লেখা বিষয়গুলো সম্পূর্ণভাবে বাদ দেওয়া। এই অধিকার কি কাউকে দিয়েছেন তিনি? কোথাও লেখা আছে এত লেখার মধ্যে? শিক্ষিত এবং প্রভাবশালী মানুষদের অধিকার বলে জ্ঞান থাকে না, আমি যা বলছি ওটাই অধিকার, এই জ্ঞান থাকে। একটা কথা বলে আমরা অনেকবার শুনেছি যে তাহলে যারা পূর্ণ প্রার্থনা করছে, যারা করছে, তাদের ডেভেলপমেন্ট কি হলো? এই কথাটা বারবার বলে, তাদের ডেভেলপমেন্ট কি হচ্ছে? কোনো ডেভেলপমেন্টের জন্য আমি ঠাকুরকে ধরতে আসিনি। ডেভেলপমেন্টটা ঠাকুরকে ধরলে যদি হিসাবই করে ধরি, তাহলে আমার খরচা বেশি বেড়ে গেছে। ইষ্টপতি বলে একটা জিনিস করতে হচ্ছে, সস্তানি বলে আবার পয়সা দিতে হচ্ছে, এই উৎসবে চাঁদা তুলতে হচ্ছে, লোকের কাছে যে চাচ্ছে, এত ঝামেলা ছিল না, ভালো হইতো ছিল। মাঝে মাঝে চিকেন খেতাম, নিয়ম করে থাকতাম, ক্লাবে যে তাস খেলতাম, এই ঘুরতে গেলাম কেন ওদিকে? এটার উপরে দাঁড়িয়ে ডেভেলপমেন্টটা কি ব্যাপার ভালো করতে হয়। বিভোগ মানে আরো বহু লোক বহু কিছু বলে, যেখানে আসলে কিছু বলা যাবে না, সে করুন কেন? আমি আমার পিছন তো পুলিশ লাগাতে পারবেন না, সেটা ভেতরে নামে, তাই না? ভেতরের চিন্তা ভেতরের দৃষ্টিভঙ্গি, সেটা এখানে কয়েকটা ম্যাটেরিয়াল জিনিস চলে আসছে, যেমন ঠাকুরের বই, ঠাকুরের পশু, এগুলোর উপর রাইট কার অ্যাকচুয়ালি? এগুলোর উপরে রাইট তো ঠাকুরের কপিরাইট সৎসঙ্গ পাবলিশিং হাউসের, কিন্তু সব জায়গাতে থাকে অথরের। তিরোধানের 60 বছর বা 50 বছর পরে তো ওপেন হয়ে যায়। যেমন বিশ্বভারতীতে আগে রবীন্দ্রনাথের বিশ্বভারতীর ছিল, এখন সকলের ওপেন হয়ে সবাই ছাপাতে পারে, সব এগুলো হচ্ছে। না, ফ্রিতে দেওয়ারটা হ্যাঁ ওপেন, সেটা
সেটা এখন নিয়ম হয়ে গেছে। এখন তো ব্ল্যাকও পাওয়া যাচ্ছে, প্রোডাকশন বন্ধ হয়েছে। আরে বানিয়ে গেলে ঠাকুরকে চিকিৎসা করছি কেন আমি বলছি একটা গান আছে মোহাম্মদ রফি গান, হিন্দি গান, আমি খুব প্রিয়, খুব ভালো লাগে আমার। কুদরত ने तो बख्शी थी एक ही धरती, हमने कहीं भारत कहीं ईरान बनाया। প্রকৃতি ভগবান একটা পুরো জমি নিয়ে গেছেন আমাদের ল্যান্ড হিসাবে। আমি কোথাও ভারত, কোথাও ইরান, কোথাও পাকিস্তান বানিয়ে বসে আছি। ঠাকুর সকলের জন্য সবকিছু দিয়ে গেছেন, আমার যা কিছু সব পরম পিতার এবং সকলের এই উপরে সেটাকে আমি দখল করেছি। আমি বলেছি যে টিফিনটি না এখানে স্টুপটি না জমা দিলে পাওয়া যাবে না। আমি বলেছি যে ফ্যামিলি কোড না দিলে আমি ওষুধ দেবো না, এই করেছি আমরা। সৎসঙ্গ অর্গানাইজেশনের সেটা তো সৎসঙ্গ অর্গানাইজেশন বলে, কিন্তু ঠাকুরটা বলেন না। ঠাকুর বলেন যে পরম পিতার সন্তান যে কিছু আছে তার অধিকার আছে, সেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল ডিভাইন রাইট, এটা সাংগঠনিক রাইট। সূর্যের কপিরাইট কার? হ্যাঁ, সূর্যের কপিরাইট কার? সূর্যের কপিরাইট কার? তাহলে আমরা যদি বলি যদি পরম পিতা সমস্ত কিছু স্রষ্টা তিনি, তাহলে তার কপিরাইট হতে পারে, যদি সূর্যের কপিরাইট না হয় তাহলে স্রষ্টার কোনদিন কপিরাইট হতে পারে? সেটাই তো, তাই না? কেউ যদি পরম পিতাকে তার জীবিকার উপজীব্য তৈরি করে ফেলে, যে তার উপর কপিরাইট তৈরি করে তার উপর সত্তা ধার্মিকই বলা যায়, বা কোথাও যে একটা সর্বত্র জায়গা আছে সে জায়গায় বলছি মঙ্গলজনক দিকও আছে, এটা কষ্ট করা যাবে না। এটা সম্ভব না কি অসম্ভব কি হবে না কখনো মনে হয় যে ক্ষয়গাতি করে যাবে সৎসঙ্গ সমানে সমস্ত উচিত ক্ষতির মতো কাছে দিয়ে যাবে, এটা পসিবল না, হয় না। কমার্শিয়ালি সেটা ভাই ইকোনমিক হয়। তাই কি করা হয় যে একটা স্বল্প মূল্যে সবাই অ্যাফোর্ডেবল একটা প্রাইসে এটাকে আমরা মানুষের জনসেবার জন্য করছি, তার জন্য ব্যবস্থা আছে, সরকারি ব্যবস্থা আছে, তাই না? কিন্তু এটা করতে যে আমার সাথে যুক্ত, আমার অন্য যুক্ত, তাকে ছাড়া আমি আর দেবো না কাউকে, এটা কোন এখন আমাদের বাড়িতে একসময় তো কি হলো, লোকেরা যখন লোকের রাস্তাটা বললো, বাবার কাছে যে একজন লোক বললো ছিল যে আমরা ভাবছি যে আমাদের কুপন করতে হবে, কারণ আমরা যে সে বইগুলো দিতে পারে ম্যানেজ করা যায় না, সে কুপন না দেখালে পরে আমরা যাবো খেতে পারবো, এরকম করতে হবে, তাহলে ম্যানেজ করা যাবে। বাবা বললেন যে আমি যতদিন বেঁচে আছি যেখানে আছে আমি ভিক্ষে করে খাওয়াবো, কুপন কিনে ঠাকুর বাড়িতে আসছে, যেখানে ইচ্ছে থাকবে, যেখানে পায়ে খাবে, বেঁচে থাকবে, সবচেয়ে করবে, নাম করবে, চলে যাবে। কুপন আমরা করতে পারছি মাঝখানে, এটা কিন্তু এক একজনের বোধের উপরে নির্ভর, তাই না? তাই এই ডিমান্ড থাকবে সৎসঙ্গে। হ্যাঁ, তাই সৎসঙ্গে যে কপিরাইট করবে না, কি ওষুধের ম্যানুফ্যাকচার সব কিছু জিনিস থাকে তা নয়, কিন্তু দ্যাট মাস্ট বি অ্যাভেলেবল টু অল, এরকম ভাবে জিনিসটাকে প্রয়োগ করুন। এই ওষুধ করতে যেয়ে দরকার করবো নাকি আমি? হাসপাতাল করতে যেয়ে দরকার, এখন একজন অক্সিজেন সিলিন্ডার দরকার, স্বচ্ছ মাছ মেরে দৌড়ে চলেছে, সেগুলো ফ্যামিলি করে দিয়ে আসে, কে মেনে নেবে? গায়ের জোরে কিছুদিন বানাতে হবে, তারপরে বললাম না যে গুলি করে পালাতে হবে, পাবলিক যদি আমরা তৈরি হয়, সেই পাবলিক কিন্তু ছাত্র শিক্ষা দেবেন না, নিজেদের অস্তিত্ব রক্ষা ছুড়ে দেবে, রাজাদের তুলে ফেলছে তারা, অশিক্ষিতদের তাও ওরা মানে হেল্প করবে, কিন্তু আমরা যারা ঠাকুরকে নিয়ে বেশি করবো তাদের দেখতে পাই। ঠাকুর যে কথা বলে গেলেন, যেটা সর্বসমস্যার সমাধান, সেটা হচ্ছে উৎসব মানে ধীররাজ জাগরণ, জাগরণ মানে ইষ্ট সঞ্চালনা, ইষ্ট প্রসঙ্গ, ইষ্ট বাণীপাঠ, ইষ্ট সেবা, পারিপার্শ্বিক সেবা, এইগুলো থাকলে কোনো ঝামেলা হয় কি? ঠাকুরের নিজের মুখে আছে, পদ্মার চরের দিয়ে দেখছি ভীষণ রোদ্রের মধ্যে মা একটা মাথা ঝাঁকা নিয়ে চলে আসছে, সারা গা ঘামে ভিজে গেছে, প্রখর রোদ্রে হেঁটে আসছে। কোথায় গেছিল? আনন্দবাজার ভিক্ষে করতে গেছে, কেন বুঝেন? সেই ভিক্ষে করে নিয়ে এসছে, সেটা রান্না করে আনন্দবাজার পাবনার কথা, সেটা হচ্ছে আনন্দবাজার স্পিড। সেখানে কুপন চলে আসবে, আর কখন চলে আসবে? যখন মাকে ভিক্ষে করতে হচ্ছে না, টাকা গোটার মেশিন দিয়েও টাকা তোলা যাচ্ছে না, এত টাকা। তাহলে চিন্তার কোথায় ডিগ্রেশন হয়েছে, দৃষ্টিভঙ্গির কোথায় পরিবর্তন হয়েছে? আর এই সবার মধ্যে আরেকটা জিনিস রেলিভেন্ট মনে হয় আমার, সেটা সমস্ত খনির থেকে সোনা বার করে আমাদের করে খুঁজে পেতে সমস্ত কিছু করে দেবে, একটা গান যোগ করে দেওয়া হয়েছে, সাধারণ মনে কখনো চাকরি
Why this song? রামকৃষ্ণের গল্প মনে করো, কে সব গোপাল গোপাল হরি 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 হর 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 হর, সবাই জানি গল্পটা, সেই গল্পটা কারা যাচ্ছে, কে কারা সব গোপাল গরু পাল যাচ্ছে, চোরের তার বাড়ির মধ্যে তো হচ্ছে হরি 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 হরি, চুরি করি তাহলে হর 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 হর, কোন ল্যাঙ্গুয়েজে চুরি